ফাঁক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না, ধনরাম সিংকে গার্ড করবেন না। ধনরাম সিংকে এনআইএ ডিজি তিনি এবং শীর্ষকর্তারা দিল্লিতে ডেকে পাঠিয়েছেন এবং তিনি আজ দিল্লি চলে গেছেন বলে আমাদের কাছে খবর। তাকে জানতে চাওয়া হচ্ছে যে যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছে, যে নথি দেখিয়েছে, যে তথ্য প্রমাণ আছে বলে জানিয়েছে, সেগুলো ঠিক না ভুল। পাশাপাশি এনআইএর আর এক অফিসার, সম্ভবত ডিআইজি র্যাঙ্কের মিস্টার রাকেশ রোশন, তিনি মূলত পাটনাতে কর্মরত ছিলেন। তাকে এই ডিআর সিং এর দায়িত্বে থাকা যে ডিসপিউটেড কেসগুলো সেগুলো সুপারভাইজ করার জন্য রাকেশ রোশনকে বলা হয়েছে বলে এনআইএ সূত্রে আমাদের কাছে খবর। এবার আমরা চাই এই ডাকা হলো, কথা হলো, এসব নয়। এই ষড়যন্ত্রের গভীরতা অনেক। এনআইএ বিজেপি প্রপার তদন্ত চাই। ধনরাম সিংকে সাসপেন্ড করতে হবে অবিলম্বে। ভূপতিনগরে কাণ্ডে আপনাদের জানিয়ে রাখি, ভূপতিনগর কাণ্ড নিয়ে বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাজ্যের ধাক্কা, হাইকোর্টে এফআইআর হয়েছে। যে এফআইআর হয় ভূপতিনগরে বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে 15 এপ্রিল পর্যন্ত 21 বিজেপি নেতাকর্মীকে গ্রেফতার করা যাবে না। ভূপতিনগরের 21 বিজেপি নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত করতে পারবে না থানার ওসি। এফআইআর নিয়ে রাজ্যকে জোর ধাক্কা দিয়ে অন্তর্বর্তী নির্দেশ আদালতের। বাকি মামলাগুলোর তদন্ত চালু থাকলেও আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট নয়। ভূপতিনগরে বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলায় মৌখিক নির্দেশ দিল হাইকোর্ট। আদালত রক্ষা কবচ দিলে ভোট ভণ্ডুল করার চেষ্টা করতে পারে অভিযুক্ত। হাইকোর্টের তীব্র ভর্ৎসনার পরে রিপোর্টের জন্য ভুল স্বীকার করলেন ওসি। ভূপতিনগরে বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে এফআইআর, হাইকোর্টে জোর ধাক্কা খেল রাজ্য। 15 এপ্রিল পর্যন্ত 21 বিজেপি নেতাকর্মীকে গ্রেফতার করা যাবে না এবং তদন্ত করতে পারবেন না থানার ওসি। ভূপতিনগরে হামলার ঘটনায় এনআইএ কে নোটিশ পাঠালো পুলিশ। ভাবুন, যে এনআইএ আক্রান্ত হলো, যাদের ওপর হামলা হলো, অভিযোগকারী এনআইএ আধিকারিক এবং যিনি হামলায় আহত হয়েছিলেন সেই আধিকারিককে ডেকে পাঠালো পুলিশ থানায়। দুজনকেই 11 এপ্রিলের মধ্যে থানায় আসতে বলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আধিকারিকদের কাছে জানতে চাওয়া হবে ওই দিন কি হয়েছিল। মেডিকেল রিপোর্ট সহ বেশ কিছু নথিও আনতে বলেছে ভূপতিনগর থানার পুলিশ। ফরেনসিক তদন্তের প্রয়োজনে আনতে বলা হয়েছে কাজ ভাঙা গাড়িটিকেও। হামলার ঘটনার তদন্তে 3 জন গ্রামবাসীকেও নোটিশ দিয়েছে পুলিশ। 3 দিনের মধ্যে তাদের ভূপতিনগর থানায় হাজিরা দিতে বলা হয়েছে।